ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, ভালো করে শুনেন, হে আদম সন্তান, তুমি যদি রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে তুমি আসো, গুনাহের মধ্যে যদি শিরিক না থাকে, আল্লাহ তাআলা বলেন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, তুমি দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো, তবে শিরিক নাই, গুনার মধ্যে শিরিক নাই, আর এসে বলছো আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। কিতমির, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণের মালিক না। তো যারা খেজুরের বিচির উপরের আবরণের ক্ষমতা রাখে না, তার ব্যাপারে কোনো মুসলমান কেমনে বলেন তার কারণে এই দেশে ফসল ভালো হয়েছে? আমি কি আপনাদের কথাটা বুঝাইতে পারছি? তাহলে খেজুরের বিচির উপরের আবরণের মালিক ক্ষমতা যে রাখে না, তার ব্যাপারে আপনি কেমনে বলেন আমাদের এই বছরের ফসলগুলা সুন্দর হয়েছে, ভালো হয়েছে এই কারণে? নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত 17 পারার 3 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী, আপনার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি সবাইকে হুকুম করেছি আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো, সবাইকে এই হুকুম দিয়ে পাঠিয়েছি। এটা আল্লাহ তাআলা আমাদের নবীকে জানায়া দিলেন। তাহলে আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস আছে এই কিতাবে। এর মধ্যে বিশুদ্ধ হাদিস আছে 27,000-এর বেশি, শিথিল সনদে আছে প্রায় 13,000-এর মতো হাদিস। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ বলেন সবাই, মুআজ বলেন, মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কি শিখলাম? মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। নবী মুআজ ইবনে জাবালকে বলে দিলেন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বলেন, মানে হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য আর কি, ভাষা বক্তব্যটা আল্লাহর। আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছে, এটাকে কি বলে? হাদিসে কুদসি। তো আল্লাহ বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, ভালো করে শুনেন, হে আদম সন্তান, তুমি যদি রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে তুমি আসো, গুনাহের মধ্যে যদি শিরিক না থাকে, আল্লাহ তাআলা বলেন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, তুমি দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো, তবে শিরিক নাই, গুনার মধ্যে শিরিক নাই, আর এসে বলছো আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। শর্ত কি না থাকবে? এটাই সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিকের অপরাধ এটা আল্লাহ ক্ষমা করেন না। সহিহ মুসলিমের বর্ণনা 6440 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। প্রতি সোমবার বৃহস্পতিবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়।
আজকে অলরেডি আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়েছে। আজকের বৃহস্পতিবার কিন্তু শেষ আরবি অনুযায়ী, আরবি হিসাব অনুযায়ী বৃহস্পতি শেষ, শুক্র শুরু হয়ে গেছে, সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার শুরু হয়ে গেছে। তো এই যে বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে কি করা হয়, পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সোমবার আর বৃহস্পতিবারে আমলনামা পেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে দেখে তার আমলনামার মধ্যে শিরিক নাই আর ভাই ভাইয়ে বিদ্বেষ নাই। আমলনামার মধ্যে শিরিক নাই আর ভাই ভাইয়ে বিদ্বেষ নাই, দুইটা গুনাহ নাই। আমলনামায় শিরিক নাই, ভাই ভাইয়ে বিদ্বেষ নাই, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, নফল ইবাদত বন্দেগী আছে, মাঝে মাঝে গুনাহও আছে, মোটামুটি গুনাহও করে ফেলছে, কিন্তু নামাজ আছে, আবার বান্দার হকও ঠিক রাখছে, কিন্তু আরো কিছু গুনাহ করে ফেলছে, নাফরমানি করছে, কিন্তু দুইটা নাফরমানি এই গুনার মধ্যে নাই। একটা হলো শিরিক নাই আর একটা হলো ভাই ভাইয়ে বিদ্বেষ নাই। আল্লাহ তাআলা বলে, যা মাফ করে দিন। প্রতি সোমবার বৃহস্পতিবার, প্রতি সোমবার বৃহস্পতিবার। তাহলে আমরা প্রতি সোমবার বৃহস্পতিবার চিন্তা করা, আমার আমলনামা যেন আল্লাহর কাছে শিরিক মুক্ত যায়, আমার আমলনামা যেন আল্লাহর কাছে বিদ্বেষ মুক্ত যায়, এই চিন্তা করা। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থেকে আমরা যেন একত্ববাদের বিশ্বাস নিয়ে, তাওহীদের বিশ্বাস নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে থাকবেনি সবার ইনশাআল্লাহ।